শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমরা এসে পৌঁছেছি রবি ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনে। শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। আজ আমরা এখান থেকে যাব সেই বিখ্যাত জয়দেবের মেলা। আমাকে দেখছেন আমরা এখন বোলপুর শান্তিনিকেতনে, সামনে দাঁড়িয়ে রয়েছে। বোলপুর শান্তিনিকেতনে যাওয়ার জন্য শিয়ালদা বা হাওড়া থেকে অনেক ট্রেন রয়েছে, সেই মতো চলে এলাম বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত 8টা। ট্রেন থেকে নেমেই স্টেশনের বাইরে থেকে অটোতে বাস স্ট্যান্ডে, সেখান থেকে জয়দেবের মেলা যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা থাকে। দিনরাত বাসের পরিষেবা চালু রয়েছে। পুণ্যার্থীদের এই মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব মেলাতে স্নানের জন্য বহু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। আপনারা দর্শন করছেন মকর সংক্রান্তিতে অজয় নদীতে স্নানযাত্রা উপলক্ষে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে জয়দেব মেলা, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। জয়দেব কেন্দুলি গ্রামের ঐতিহ্যবাহী এই মেলা প্রতি বছর মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলার শুরু হয়। এই মেলাকে ঘিরে মানুষের মধ্যে এক উন্মাদনা সৃষ্টি হয়ে থাকে। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেবের স্মরণে এই মেলার আয়োজন করা হয়। এটি বাংলা ক্যালেন্ডারের পৌষ মাসের শেষের দিন এই পুণ্য স্নানযাত্রা উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়। একদিকে মকর সংক্রান্তিতে পুণ্য স্নান গঙ্গাসাগর সঙ্গমে, পাশে কপিল মুনির আশ্রমে লক্ষ লক্ষ মানুষ সেই স্নান উপলক্ষে পুজো পাঠ। অন্যদিকে বীরভূমে জয়দেব কেন্দুলিতে অজয় নদীর তীরে স্নান চলছে পুণ্যার্থীদের। আর আখড়ায় বাউল গান, কীর্তনিয়াদের লীলা কীর্তন, তাছাড়া সঙ্গীতে মুখর হয়ে উঠেছে এই জয়দেব মেলা প্রাঙ্গণ। যা কোনদিন হয়নি, কোনদিন হবারও নয়। তিন যুগের বঞ্চিত ধন এই জয়দেব মেলায় আগত লক্ষ লক্ষ ভক্তদের প্রতিটি আখড়াতে থাকবার এবং ফ্রিতে তাদের নরনারায়ণ সেবারও ব্যবস্থা কর্তৃপক্ষ করে থাকেন, এবং সেই উপলক্ষে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফ্রি নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অজয় নদীর তীরে বিখ্যাত কাব্য গীত গোবিন্দ রচয়িতা বৈষ্ণব কবি জয়দেব ঠাকুর দ্বাদশ শতকে এই স্থানে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়। মকর সংক্রান্তি তিথিতে পুণ্য স্নান উপলক্ষে রাজ্যের ভেতরের এবং রাজ্যের বাইরে থেকেও লক্ষ লক্ষ মানুষ এই জয়দেব মেলায় তারা দর্শন করতে এসে থাকেন। আনুমানিক 550 বছর ধরে এই মেলা চলে আসছে। প্রতি বছর মহা ধুমধাম করে এই মেলার আয়োজন করা হয়। এখানে বাউলের আখড়া, ফকিরদের আখড়া, এখানে নাগা সন্ন্যাসী থেকে শুরু করে সাধু, গুরু, বৈষ্ণব, ভক্ত, পুণ্যার্থীদের সমাগমে স্থান মুখরিত হয়ে থাকে। মেলার এই কদিন ধরে প্রতিটি আখড়াতে চলতে থাকে বাউল সঙ্গীতের অনুষ্ঠান, ধর্মীয় নানান সঙ্গীতের আসর, তাছাড়া কীর্তনিয়াদের কীর্তনে এই মেলা প্রাঙ্গণ আনন্দে মুখরিত হয়ে থাকে। রাজ্যের বহু দূর দূরান্ত থেকে এই সকল সঙ্গীত বিশারদগণ বা কীর্তনিয়ারা তারা এই
স্থানে কীর্তন পরিবেশন করাকে সুকৃতি বলে মনে করেন। এই স্থানে তাদের হাতে খড়ি হয়, আর তারা এই লক্ষ লক্ষ মানুষের সামনে তারা ফ্রিতে সম্পূর্ণ নিজের খরচে সঙ্গীত পরিবেশন করে থাকেন। এই মেলাতে এসে এত বড় আসরে তারা সঙ্গীত বা কীর্তন যে পরিবেশন করেন, তার মাধ্যমে তাদের কীর্তনের প্রচার এবং বায়নাও তারা পেয়ে থাকেন। আমি এখন অজয় নদীর তীরে স্নান করলাম এই জয়দেবের মেলাতে। প্রচুর মানুষ স্নান করছে, লক্ষ লক্ষ মানুষ। আমাকে দেখছেন, আমি এই সংক্রান্তিতে স্নান করলাম অজয় নদীতে। প্রতি বছর মকর সংক্রান্তিতে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে যে ঐতিহ্যবাহী জয়দেব মেলায় অজয় নদীতে যে স্নান যাত্রা অনুষ্ঠিত হয়, সেখানে লক্ষ লক্ষ মানুষ রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকে তারা আসেন এখানে স্নান যাত্রায় পুণ্য অর্জনের জন্য। যেমন গঙ্গাসাগরে স্নান বা জগন্নাথ দেবের রথযাত্রার পূর্বে স্নান যাত্রা, তদ্রূপ আমিও চলে এলাম এই স্নান যাত্রায় অংশগ্রহণ করবার জন্য। এর সঙ্গে বাড়তি পাওনা রয়েছে এখানে সুমধুর কণ্ঠে যে লীলা কীর্তন শ্রবণ করবার। बोलो बुझा दे
কেমন বুঝি ধরে জয় রাধে গোবিন্দ গোপাল কেমন বুঝি ধরে কেমন বুঝি ধরে কেমন বুঝি ধরে